2024-25 অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা। অর্থবছরের মাঝামাঝি লক্ষ্যমাত্রা কমিয়ে নামানো হয় 4,63,000 কোটি টাকায়। এরপরেও বছর শেষে আহরণ 3,70,000 কোটি টাকারও কম। ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের। গত অর্থবছরে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্ব ছাড় দিতে হয়েছে বেশ কিছু নিত্যপণ্যে। অভ্যুত্থানের আগে পরে রাজনৈতিক অস্থিরতায়ও দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর সবশেষ এনবিআর সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন ও অস্থিরতা, এসব কিছুর কারণে ভাটা পড়েছে রাজস্ব আহরণে। উন্নয়ন ব্যয় কমার ফলে একটা বড় চাঙ্ক কিন্তু সরকারের নিজস্ব রাজস্ব আয়ও কমে যায়। আবার উল্টো দিকে যদি দেখেন যে এটার সাথে রিলেটেড যে ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু আসলে বিক্রি কমে যায়। যেহেতু এই বছর আমদানি কম হয়েছে রিলেটিভলি অন্যান্য বছরের তুলনায়, তার সেই কারণে আমাদের আমদানি শুল্ক আদায়ও কম হয়েছে। শুল্ক আমদানি পর্যায়ে যখন ভিএটি যেটা দিতে হয় সেই ভিএটি আদায়ও কম হয়েছে। আবার ইনফ্লেশনের ফলে যেহেতু মার্কেট আপনার ডিমান্ড কমে এসছে, সেই কারণে বিক্রি বাটাও একটু কমে আসছে, সেই কারণে ভ্যাটও কমে যাবে। আবার যেহেতু ইকোনমি একটু ছোট হয়েছে কিংবা যথেষ্ট গ্রো করেনি যদি বলি আমরা, সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে ইনকাম ট্যাক্সও আসলে খুব যে বাড়বে তা না। 2025-26 অর্থ বছরে টেকসই রাজস্ব ব্যবস্থাপনা ও ব্যবসা বান্ধব নীতি চান ব্যবসায়ী নেতারা। তাই দীর্ঘদিনের দাবি রাজস্ব খাতের সংস্কারে সকল অংশীজনের অংশগ্রহণ চান তারা। ট্যাক্সের বিষয়ে অভিজ্ঞতা নেই এরকম কাউকে দিয়ে তো আসলে কাজটা করতে পারবেন না, এটাও একটা বাস্তবতা। সো ওখানে আপনি ট্যাক্স পলিসি ইউনিট আপনি কাকে দিবেন, কে সেটার প্রধান হবেন, এই বিষয়গুলো আমাদের জন্য আসলে খুব যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্যাপেবিলিটি। এটুকু বলে দিতে পারি যে তিনি যদি যথাযথভাবে যদি আপনি ধরেন অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ী সংগঠনগুলো এদেরকে যদি অন্যান্য যে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে এঙ্গেজ করতে না পারলে কিন্তু তার পক্ষে কাজ করা সম্ভব হবে না। নতুন অর্থ বছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, আর সরকারের মোট রাজস্ব 5,65,000 কোটি টাকা। অর্থনৈতিক নানা বাস্তবতায় সেই লক্ষ্য অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। সামগ্রিকভাবে আসলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক অস্থিরতা এবং কর্মকাণ্ড কমে যাওয়া, এ সব কিছু মিলেই আসলে আমাদের রাজস্ব আদায় পরিস্থিতি যে অর্থবছর শেষ করেছি সন্তোষজনক ছিল না। অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো এই শীর্ষ পদগুলোতে যেভাবে কাজ করতে পারবেন তার থেকে বিশেষায়িতভাবে যারা দক্ষ এনবিআরের ভিতরেই যারা রয়েছেন তারাও উপরের পদগুলোতে আরও ভালো কাজ করতে পারবেন বলে আমাদের কাছে মনে হয়। এই ধরনের একটি আন্তঃবিভাগ কেন্দ্রিক সংস্কার, সেটি বিভাগের ভিতরে সকল পর্যায়ে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকেও কিন্তু এক ধরনের সম্মতি নেবার প্রয়োজন ছিল। এনবিআর সংস্কারকে কেন্দ্র করে তৈরি হওয়া কর্মকর্তাদের আন্দোলন থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে মধ্যস্থতা করতে হয়েছে ব্যবসায়ীদের। অপরদিকে কর্মকর্তাদের বদলি বরখাস্তের প্রভাবও পড়েছে রাজস্ব কর্মকাণ্ডে। তাই রাজস্ব কার্যক্রম গতিশীল রাখতে সংস্কারকে বিতর্কমুক্ত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, স্টার নিউজ।